প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে, ছোট জায়গা নিয়ে না। একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে আমি। 50 বিঘা একটা জায়গা হইলো। এরকম জায়গা দেওয়ার মানুষ অনেক আছে। ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি 50 কোটি টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়দিন পরে, আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ পড়েন। অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে হবে। ঢাকার মসজিদ গুলো দেখছেন চিপা গলি, এটা যে মসজিদ বোঝাই যায় না। আরে মসজিদের শান শৌকত আর ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস মসজিদ তোমাদের। দেখতে যাব আমরা, দেখতে যায়ও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রাজায়াতে। একটার নাম স্টিল মস্ক, মিজান তুয়াঙ্কু জাইনুল আবেদিন মস্ক, বিশাল মসজিদ। আরেকটা আছে পুত্রা মস্ক, মাহাথির মাহমুদ ওখানে সালাত পড়ে, ডক্টর জাকির নায়েক সালাত পড়ে, আমি যাই মাঝে মাঝে মসজিদে। এরপর মসজিদ বিলায়া আছে একটা, বিলায়া পেরসেকতুয়ান ফেডারেল টেরিটরি মস্ক, আল্লাহু আকবার, তুরস্কের ব্লু মস্কের আদলে করা। আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা, মসজিদ নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ। এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া নিয়ে। মসজিদ কোনো ছোট জায়গায় হবে না, বিশাল এরিয়া নিয়ে। 5 জায়গার নামাজের জন্য আলাদা ছোট্ট মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে। 2 নাম্বার, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন, খতিব রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার কথা শোনার জন্য এরকম লাখ লাখ লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খুতবা শোনার জন্য। অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে। তো এগুলো রাখবে কোথায়? রাস্তায় জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে। ওই পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন, যে গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা। এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ নাই? দিস ইজ কল্ড আইডিয়া। বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম। পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং লট। মসজিদ ছোট জায়গায় হবে না, অনেক বড় জায়গায় খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে।